আচ্ছা, আমরা যখন স্কুলে পড়তাম এই টিফিনে এই হলুদ চাউমিনটা কার কার ফেভারিট বলো তো? আমার মতো আমি এখনও পর্যন্ত যে বড় বড় রেস্টুরেন্টে যাই, নুডলস বা নানা রকমের চাউমিন খাই, কিন্তু এইটার স্বাদ ওগুলোর সঙ্গে একটারও তুলনা করা যায় না। তাই আমি সানডেতে সকালবেলা ঠিক করেছিলাম যে মা যেমন ছোটোবেলায় স্কুলে হলুদ চাউমিনগুলো টিফিনে দিত, সেরকম আমি একটু ট্রাই করি। তো করেও ছিলাম, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কেমন কেমনভাবে করেছি। তো আমি আলু আর বটবটি কেটে নিয়েছিলাম, একটু পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা। তো যেমন তেলে পেঁয়াজ কাঁচা লঙ্কাটা দিয়ে একটু ভেজে আর আলু আর বটবটিটা দিয়ে দেওয়ার সঙ্গে তার মধ্যে কিন্তু নুন আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করি। নাড়াচাড়া করার পরে একটু ভাজা ভাজা হয়ে যেতে আমি ওইটাকে ঢাকা দিয়ে দিই এক সাইডে। ঢাকাটা দিই যাতে আলু আর বটবটিটা সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হতে ওটা আমি একটু লো ফ্লেমে করে ঢাকাটা দিয়ে রাখি। অন্যদিকে আমি ডিমটা ভাজবো বলে ডিম দুটোকে ফাটিয়ে নিই, তার সঙ্গে একটু নুন আর হলুদ দিয়ে মিশিয়ে ওটাকে আমি তেল দিয়ে আলাদা প্যানে ভেজে নিই, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। যেহেতু সানডে সকাল সবারই বাড়িতে আছে, টিফিন খাবার তাড়াহুড়ো লেগে থাকে, তো সেই জন্য তাড়াহুড়ো করে করছিলাম বলে ওটা আমি আলাদা ভেজে নিয়েছি। ওটা আমি ফার্স্টে প্যানে তেল গরম করে আর দেন ডিমটাকে দিয়ে একটুখানি রাখি। রাখার পরে আমি কিন্তু ওটাকে ভালো করে ওই চামচ দিয়ে ঘেঁটে দিই, যাতে টুকরো করতে অসুবিধা না হয়। ফার্স্টেই ঘেঁটে দিলে কি হয়, তাড়াতাড়ি টুকরোগুলো হয়ে শুকিয়ে যায়। আর তারপরে আমি ওটাকে নিয়ে আলু ভাজার মধ্যে ঢেলে মিশিয়ে নিই। ভালোভাবে মেশানোর পরে ততক্ষণে কিন্তু আমি দেখলাম যে এদিকে আলুটাও সেদ্ধ হয়ে এসছে। আমি অন্যদিকে গরম জল করি, আর গরম জলের মধ্যে সামান্য পরিমাণে নুন আর একটু সামান্য পরিমাণে তেল দিয়ে দিই, যাতে চাউমিনগুলো সেদ্ধ হলে একটার সঙ্গে একটা না জড়িয়ে যায়। তেল দিলে সবসময় ছাড়া ছাড়া থাকে। আমি এর মধ্যে বলে রাখি, আমি যেহেতু হলুদ চাউমিন করব সেই জন্য কিন্তু আমি সেদ্ধ হওয়ার সময়ও একটু জলে হলুদ ফেলে দিই, যাতে চাউমিনটাও হলুদ হলুদ হতে থাকে। তো সেরমভাবে আমি করেছিলাম। তারপরে সেই চাউমিনটাকে আমি জল দিয়ে নাবিয়ে একটা ছাঁকনিতে ছেঁকে নিই। ছাঁকার পরে আলু ভাজার সঙ্গে মিশিয়ে ভালো করে কিন্তু একটু ফ্রাই করতে হবে, বেশ কড়া করে। মানে একদম এই জলসা জলসা থাকলে ভালো লাগবে না, একটু ডিপ করে বেশ ফ্রাই করতে হবে। করার পরে কিন্তু খেয়ে দেখবে আমার সত্যি ছোটোবেলার মতো মনে হলো।